ভারতীয় ক্রিকেটের যে কজন তরুণ প্রতিভাকে বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা আপন করে নিতে পেরেছিলেন তাদের মধ্যে অন্যতম চেতন সাকারিয়া। আইপিএলে খেলেছিলেন মুস্তাফিজুর রহমানের সঙ্গে। বাংলাদেশি এই পেসারকে চেতন সাকারিয়া একাধিকবার সম্বোধন করেছে কোচ হিসেবে। রাজস্থান রয়্যালসের দুইজন খেলেছে একই সঙ্গে। মুস্তাফিজুর রহমানের সঙ্গে চেতন সাকারিয়ার বোলিং রসায়ন জমেছিল বেশ। 2021 সালে রাজস্থান রয়্যালসের হয়ে নিজের প্রথম আইপিএলে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন। সেবার মোট 14 উইকেট শিকার করেছিলেন এই পেসার। তবে এরপর চেতন সাকারিয়ার পথটা গিয়েছিল বেঁকে। রাজস্থানের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের কারণে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছে চেতন সাকারিয়া, যেখানে ওয়ানডেতে অভিষেকে 2 উইকেট আর টি-20 অভিষেকে পান 1 উইকেট। এরপরেই দল পাল্টে যোগ দেন দিল্লি ক্যাপিটালসে। পুরো আসরে মাত্র 3 ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন চেতন। পরের বছর আইপিএলে দিল্লির হয়ে খেলতে পারেন মাত্র 2 ম্যাচ। আর সব মিলিয়ে দিল্লি ক্যাপিটালসের হয়ে 2 মৌসুমে মাত্র 5 ম্যাচ খেলেছে চেতন সাকারিয়া। উইকেট মোট 6টি। এরই সঙ্গে যুক্ত হয় বাঁ হাতের কবজির ইনজুরি। স্বাভাবিকভাবেই তাই বেশ অনেক দিনের জন্য পিছিয়ে যায় চেতন সাকারিয়া। চলতি আসরে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে টেনেছিলেন নেট বোলার হিসেবে, সেটাও 2 লাখ রুপির বিনিময়ে। তবে চেতন সাকারিয়ার গল্পটা বদলে গেল সহসাই। মেগা অকশনে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছিল উমরান মালিককে। 2023 আসরে দুর্দান্ত পারফরমেন্স করা উমরানের অবশ্য খেলা হচ্ছে না এবারের আসরে। ইনজুরির কারণে মাঠে খেলা শুরুর আগেই তাকে দল থেকে বাদ পড়তে হচ্ছে। 75 লাখ রুপি খরচ করে নিলামের শেষ দিকে উমরানকে কিনেছিল কলকাতা। সেই দামেই চেতন সাকারিয়াকে দলে বেরাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা।